গাজর দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু বিশ্বাসই করবেন না। নমস্কার বন্ধুরা, আমি অসীমাস কিচেনে আপনাদের সবাইকে আবার একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। গাজর দিয়ে বানানো এই নরম তুলতুলে মিষ্টির রেসিপিটা আশা করছি আপনারা সম্পূর্ণ দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। এই শীতে কিন্তু এইরকম লাল লাল গাজরগুলো পাওয়া যায়। হলুদ গাজর হলেও হবে, তবে এই লাল গাজর কিন্তু শীতে মিষ্টি হয়, খেতেও কিন্তু বেশ ভালো হয়, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই গাজরগুলো কিন্তু খুবই নরম হয়, তাই এই গাজর দিয়ে কিন্তু এই মিষ্টিটা বানালে দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু বেশ ভালো হবে। গাজরের এই মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে দুটো বড় বড় গাজর নিয়েছি। আর গাজরের কিন্তু উপরে হালকা করে গায়ের আঁশটা একটু ছাড়িয়ে নিয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে দুটো গাজর নিয়েছি, আপনারা গাজরের পরিমাণটা কিন্তু কম বেশি করে নিতে পারেন। গাজরগুলোকে বড় বড় টুকরো করে কেটে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। এখানে দুধের বদলে আপনারা কিন্তু জলটাও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিয়ে বানালে মিষ্টিটা কিন্তু খেতে অনেকটাই সুন্দর হবে। এবার মিহি করে পেস্ট করে নিতে হবে। গাজরের যেন কোনো রকম মোটা অংশ না থাকে, এই রকম করে কিন্তু মিহি করে পেস্ট করতে হবে। এবার গ্যাসের ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে কিন্তু এই মিষ্টির ফ্লেভারটা বেশ ভালো আসবে। ঘিটা হালকাভাবে গরম হয়ে এসছে। এবার পেস্ট করে রাখা গাজরটা আমি এখানে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা এই সময় মিডিয়াম টু হাই করেই রেখেছি। এবার আস্তে আস্তে একটু সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে গাজরটাকে এই ঘিয়ের মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে। মানে দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন গাজরের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখনই দেখুন গাজরের কালারটা কিন্তু কতটা সুন্দরভাবে চলে এসেছে। আরও কিন্তু নাড়াচাড়া করে অনেকটাই শুকিয়ে নেব আমি। ঘিয়ের মধ্যে গাজরটাকে এইভাবে একটু সময় নিয়ে ভেজে নিলে গাজরের কাঁচা গন্ধটা কিন্তু আর থাকবে না, ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসবে। দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গাজরটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। আর গাজরগুলো দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে 1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটাকে দিয়ে গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একেবারেই লো করে দিতে হবে। ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের কিছুটা কম সুজি। আর সুজিটা কিন্তু আস্তে আস্তে দিতে হবে, একেবারেই দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। আস্তে আস্তে করে দিয়ে সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে এই গাজরের পেস্টের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু লো করেই রাখতে হবে। একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুজিটা কিন্তু একটা দলায় পরিণত হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে এই রেসিপিটি আপনারা শেয়ারও করতে পারেন। কিছুক্ষণ লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুজিটা কিন্তু একটা দলায় পরিণত হয়ে যাচ্ছে। দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু দলায় পরিণত হয়ে গেছে। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় অফ করে দিতে হবে, এর থেকে বেশি কিন্তু আর শুকিয়ে নেবার দরকার নেই। এবার এটা আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অন্য পাত্রে রেখে দিচ্ছি। ততক্ষণ চলুন চিনির শিরাটাও বানিয়ে নিই। একটি কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। যতটা পরিমাণে সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণে চিনি নিতে হবে। আর 2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। দুটো এলাচ একটু থেতো করে দিয়েছি, তাহলে ফ্লেভারটা বেশ ভালো আসবে। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত এবার অপেক্ষা করব। এখানে শিরাটা কিন্তু একেবারে চিটচিটা আঠালো শিরা হবে না, হালকা একটুখানি চিটচিটা হবে, খুব বেশি কিন্তু চিটা করবার দরকার নেই, তাহলে মিষ্টির ভেতরে কিন্তু রসটা বেশ ভালোভাবে যাবে না। চিনি শিরাটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে। এর থেকে বেশি আর চিনি শিরাটা ফোটাবার দরকার নেই, চিনি শিরা কিন্তু এখানে একেবারেই রেডি হয়ে গেছে। গ্যাসের আঁচটা কিন্তু এই পর্যায়ে অফ করে দিয়েছি। এদিকে সুজির ডোটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে এসেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা 10 টাকা দামের প্যাকেটে গুঁড়ো দুধ। সম্পূর্ণ দুধটাই কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে এই সুজির ডোটাকে ভালো করে মেখে নেব। আর এই মাখার কাজটা কিন্তু একটু সময় নিয়েই আস্তে আস্তেই করে নিতে হবে। যতটা বেশি ভালোভাবে মাখা হবে মিষ্টিগুলো ততটাই নরম তুলতুলে হবে। হাতের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েও কিন্তু আপনারা এই ডোটাকে ভালো করে মেখে নেবেন। আর অল্প অল্প করে সম্পূর্ণ দুধটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, একবার গাজরের এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। ভালো করে দেখুন একবার মেখে নিয়েছি। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি
1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে কিন্তু মিষ্টিটা অনেকটাই ফুলে উঠবে আর ভেতর থেকে সফট হবে আর চিনির শিরাটাও কিন্তু বেশ ভালোভাবে ঢুকে যাবে। বেকিং পাউডারটা দিয়ে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন এখানে আমি বেকিং পাউডার ইউজ করেছি, বেকিং সোডা কিন্তু না। ডোটা কিন্তু বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এখান থেকে আমি ঠিক একটু বড় বড় করে ডো করে নিয়ে 2 হাতে করে গোল করে ঠিক এই রকম একটা ল্যাংচা শেপে তৈরি করে নিচ্ছি। মিষ্টিগুলো দেখতে ভীষণই সুন্দর হয় বন্ধুরা, আর খেতেও বেশ ভালো লাগে। এই একইভাবে সব মিষ্টিগুলোকেই আমি বানিয়ে নিচ্ছি। আমি এখানে এইরকম লম্বা লম্বা শেপে তৈরি করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করতে পারেন। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি মিষ্টিগুলোকে কুক করে নেব। তার জন্য একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। জলটা কিন্তু বেশ ভালোভাবে বলক চলে এসেছে। এরকম একটা ঝাঁঝরি থালা আমি বসিয়ে দিলাম। সামান্য একটু ঘি ভালো করে ব্রাশ করে দিয়েছি, তাহলে কিন্তু মিষ্টিগুলো লেগে যাবে না। এবার একে একে সব মিষ্টিগুলো এখানে আমি সাজিয়ে দিয়ে 10 মিনিটের জন্য আমি কুক করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, তার আগেও কিন্তু হয়ে যেতে পারে, তবে গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম করে রেখেছি। আমি এখানে 8 মিনিট মতন কুক করেছি, বেশি কিন্তু কুক করতে লাগেনি। মিষ্টিগুলো এখানে একেবারেই তৈরি হয়ে গেছে আর কতটা ফুলে ডবল হয়ে গেছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন কিন্তু বেশ নরম আছে, তাই আমি এখন তুললাম না, একটু ঠান্ডা করে নিয়ে তুলে নিচ্ছি। আর এই মিষ্টিগুলোকে তুলে আমি সঙ্গে সঙ্গে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা কিন্তু খুব একটা কোনো ঠান্ডা হয়ে যায়নি, উষ্ণ গরম আছে আর মিষ্টিগুলোও কিন্তু এখন উষ্ণ গরম রয়েছে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে সব চিনির শিরার মধ্যে দিয়ে ভালো করে একবার চারদিকটা এইভাবে ডুবিয়ে দিচ্ছি। আর এইভাবেই আমি ঢেকে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়ে গেছে আর কতটা ফুলে ডবল হয়ে গেছে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। আর আপনি যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন।